ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ডেলি ডোজ ডে 5। আজকের ভিডিওতে আমরা জানবো মালিকানা সত্ত্ব নিয়ে। বাট ওয়েট, মালিকানা সত্ত্ব নিয়ে জানার আগে আমাকে আরেকটা জিনিস সবার আগে জানতে হবে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ভাষায় ব্যবসা আর মালিক দুইটা আলাদা আলাদা সত্তা। মানে মালিক ব্যবসায় টাকা ইনভেস্টমেন্ট করছে এই জন্য যে একদম নিজের সব কিছু হয়ে গেছে, যা মন চা তা করবে, ব্যাপারটা একদম তা না। মালিক আর ব্যবসা দুইটা আলাদা আলাদা সত্তা। এই জন্য মালিক ব্যবসাকে যা দিবে সেটাকে বলা হয় মূলধন, আবার মালিক ব্যবসা থেকে যা তুলে নিবে সেটাকে আমরা কি বলি ভাইয়া? উত্তোলন বলি। এবার আসি মালিকানা সত্ত্ব জিনিসটা নেই। এখন এই যে মালিক ব্যবসাকে টাকা দিল, যেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? মূলধন। এই মূলধন দেওয়ার জন্য ব্যবসার উপর মালিকের একটা অধিকার থেকে যায়। এই অধিকারটাকে কি বলা হয় ভাইয়া? মালিকানা সত্ত্ব। সো গতকালকের ভিডিওতে আমরা বলছিলাম দায় নিয়ে। সো দায়, এই জিনিসটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অন্তর্দায় বহির্দায়। সো গতকালকে আমরা বলছি বহির্দায় নিয়ে, আর আজকে আমরা বললাম মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা বলি কি ভাই? অভ্যন্তরীণ দায়। এই যে মালিক আর ব্যবসা, এখন মালিক যে ব্যবসাকে টাকা দিছে, এখন ব্যবসা মালিকের কাছে দায়বদ্ধ না? এই যে মূলধনের টাকা ওকে মালিককে ফেরত দিতে হবে না? এই জন্য মূলধনকে আর ওভারঅল মালিকানা সত্ত্বকে আমরা কি বলি ভাইয়া? অন্তর্দায়, মানে অভ্যন্তরীণ দায়। ঠিক আছে? সো আমরা অনেকগুলো জিনিস আজকে একসাথে বললাম। যদি একটু সামারাইজ করি তাহলে দাঁড়াচ্ছে কি? সামারাইজ করলে প্রথম পয়েন্টটা হচ্ছে যে ব্যবসা আর মালিক দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটাকে কখনোই এক ভাবা যাবে না। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ব্যবসায়িক সত্তা নীতি আমাদেরকে শিখায়। ঠিক আছে? সেকেন্ড জিনিসটা হচ্ছে মালিক ব্যবসায় যা দিবে সেটাকে আমরা কি বলি? মূলধন বলি। আর মালিক ব্যবসা থেকে যা তুলে নিবে সেটাকে আমরা কি বলি ভাইয়া? উত্তোলন বলি। থার্ড জিনিসটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমরা এই মূলধনটাকে আবার আমরা কি বলি ভাইয়া? অন্তর্দায় বলি। ঠিক আছে? কি বুঝলা সেটা একটু কমেন্টে জানো তো। আর ডে 6-এ কি জানতে চাও সেটাও কমেন্টে জানো। দেখা হবে ডে 6-এ।